নিজের একটা গাড়ি কিনতে কিনতে যদি বয়স 40 পেরোক। নিজের জন্য একটা বাড়ি কিনতে কিনতে যদি তোমার চুলে পাক ধরে যায়, ধরুক। তোমার বাড়িতে এসি লাগাতে লাগাতে যদি গরমটা আরেকটু বেড়ে যায়, বাড়ুক। 30-এর মধ্যে যদি বিয়ে না হয়, না হোক। বাচ্চা নিতে যদি একটু সময় লাগে, লাগুক। আর এই সব কিছু সামলাতে সামলাতে নিজের স্বপ্নের বিদেশ ট্রিপটা যদি একটু দেরিতে আসে, আসুক। 45-এ ডিভোর্সের পর জীবনে যদি আর একটা প্রেম আসে, আসুক। মন যদি আবার নতুন করে সংসার বুনতে চায়, বুনুক। জানি লোকে বলে এতটা বয়স হয়ে গেল আর কবে, বলুক। অমুক সময়ে তমুক জিনিসটা পেতে হবে, অমুক সময়ে তমুক জিনিসটা না পেলে জীবনের কোনো অর্থ নেই। বিশ্বাস করুন, এমন কোনো জরুরি সূচনা জীবন কোনোদিনই জারি করে না। তুমি তোমার মতো করে তোমার রাস্তায় তোমার গতিতে হেঁটে চলো। তোমার রাস্তাটা কতটা এবড়ো খেবড়ো, বিশ্বাস করো, সেটা কেউ কোনোদিনও খবর রাখে না, রাখেনি, রাখবেও না। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না। যে মেয়েটা তোমার বুকে ঘুমায়, সে তোমার মেয়ে। যে মেয়েটা তোমার পাশে ঘুমায়, সে তোমার স্ত্রী। যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমায়, সে তোমার বোন। আর যে মেয়েটা নিজে না ঘুমিয়ে তোমার জন্য প্রার্থনা করে, সে তোমার মা। তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে? সুতরাং মানুষকে সম্মান দিতে শিখুন, কারণ তারাও কারো ভালোবাসা, কারোর মমতাময়ী মা, কারোর হৃদয়ের টুকরো বোন, কারোর মা সমান বৌদি। নিজের চরিত্র এমনভাবে গঠন করুন যেন অন্ধকার রুমেও একটা মেয়ে আপনার পাশে নিজেকে সেফ মনে করে। জানি কথাগুলি অনেকেরই ভালো লাগবে না, কিন্তু এগুলোই বাস্তব কথা। 90% মেয়ে সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে। ভাতের অভাবে তোকে বিয়ে দিয়েছি নাকি? তুই চলে আয়, আরও ভালো ঘরে তোকে বিয়ে দেব। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজেকে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন। গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে তোমার দুর্বলতা ভেবে নেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। এটাই বাস্তবতা। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। মাকে মোবাইল শেখাতে গিয়ে যতটা বিরক্ত হই আমরা, ছোটবেলায় বর্ণমালা শেখাতে গিয়ে যদি মা অতটা বিরক্ত হতো, তবে আমাদের আর শিক্ষিত হওয়া হতো না। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোকের থেকে নিজেকে যত দূরে রাখা যায়, ততই মঙ্গল। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় স্বার্থ রক্ষার জন্য। মনের দিক থেকে আমি খুব ভালো, কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার ব্যবহারের উপর। যারা পেটের দায়ে সামান্য চুরি করে, তাদের উপর আমরা অত্যাচার করি। আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে, তাদের আমরা সম্মান করি। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা, এবং দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত, তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। 3টি কথা মনে রাখবেন। 1. কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। 2. কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। 3. কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন।
কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনও সাজাতে পারবে না। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও কখনো গর্ব করবেন না, কারণ সেটাও আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকে যাচ্ছে না। যারা রবের কাছে নিতে শিখে গেছে, তাদের আর দুনিয়ায় কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই। শৃঙ্খলা দেখুন পিঁপড়ার মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা এবং অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। যখন কোনো পাপ কাজের দিকে ধাবিত হবে, তখন তিনটি কথা মনে রাখবে। সৃষ্টিকর্তা সব কিছু দেখছেন, সব কিছু লিখছেন। মৃত্যুর পর সব কিছুর হিসাব দিতে হবে। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশান হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। ভালো মানুষ অনেকটা পণ্যের মতো, প্রয়োজনে সবাই ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তার দিকে আর ফিরেও তাকায় না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, সৎ পথে উপার্জন করাটাই গর্বের বিষয়। বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। দেশের অশিক্ষিত ছেলেটি বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায়, আর শিক্ষিত ছেলেটি টাকা চুরি করে বিদেশে জমায়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। জীবনে যদি শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। নারী হোক বা পুরুষ, একজন মানুষের বয়স 25 বছর না হওয়া পর্যন্ত বিয়ে করা উচিত নয়। পুরোপুরি ম্যাচুয়ার হয়ে বিয়ে করা উচিত। নারী বা পুরুষ দুজনেরই নিজের একটি সংসার সামলানোর দায় দায়িত্ব নেওয়ার ক্ষমতা 25 বছর বয়সের পরেই আসে। এটা শারীরিক নয়, পুরোপুরি মানসিক ব্যাপার। আমাদের দেশে 25-এর আগে নয়, বরং 25-এর পরেই একজন মানুষকে খেয়ে পড়ে বেঁচে থাকার মতো
একটি চাকরি পেতে দেখা যায়। পুরুষদের এই সুযোগ থাকলেও অন্যের স্ত্রী হতে হয় বলে নারীদের নিজেদের পায়ে দাঁড়ানোর এই সুযোগটা খুবই কমই দেওয়া হয়। তাই আসলেই প্রতিষ্ঠিত হতে হলে 25-এর পরেই বিয়ের চিন্তা করা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বং বাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।